আপা কিছু সাহায্য করেন না। ভাই অবশ্যই করব, কিন্তু আপনি এটা আমাকে সাহায্য করুন না। আমি তো মেয়ে মানুষ, আপনি দেখতেই পারছেন। এই ব্যাগগুলো আমাকে একটু ভিতরে রাখতে সাহায্য করুন। আচ্ছা এখনই সাহায্য করতেছি। আরে আরে আরে, কি করতেছেন? আরে 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 আমার ছেড়ে দেন। আরে আরে আপা আমার কোলে যেতেছেন, আমার ছাড়েন আপা। এই চুপচাপ গাড়ির ভিতরে বসে থাক, কারণ তুই এখন কিডন্যাপ হয়ে গিয়েছিস। কিডন্যাপ? আরে বাবা আমি সামান্য একটা গরিব মানুষ, আমার কিডন্যাপ করে আপনারা কি পাইবেন? আমার ছাড়ে দেন আপা। আরে আপনি আবার কেটা? দেখেন ভাই, দেখেন আপা আমার ছাড়ে দেন বাবা, আমি গরিব মানুষ, আমি সারাদিন 300-400 টাকা রুজি করে ওরা দিয়ে খাই দাই পয়সা থাকি, আমার নিলে আপনারা কি পাইবেন? আমি গরিব মানুষ ভাই, আমি আপনাকে হাত পা ধরি, আমার ছেড়ে দেন না ভাই, আমার ছেড়ে দেন। কে বলেছে তোর কোনো মূল্য নেই? তোর এখন যা মূল্য আছে না তা কোটি টাকার। তুই এখন আমাদের কাছে ডায়মন্ডের মতো। এই কথা বলে টাইম ওয়েস্ট করার কোনো সময় নেই আমাদের কাছে, তাড়াতাড়ি চল 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 চল। আরে আরে ভাই আপা আমার ছেড়ে দেন না, আমার ছেড়ে দেন, কইলে যেতেছেন আমারে। এই চুপচাপ বসে থাক গাড়ির মধ্যে, বেশি কথা বলে না চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব। আমার ছেড়ে দেন। আরে চল, আরে আপনারা আমার কই আনছেন? চল আল্লাহ আল্লাহ বলছি সব আমার এখানে আরে 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 এটা কোন জায়গা? আপনারা আমার এখানে আনছেন কেন স্যার? আপা এটা সেই জায়গা যেখানে আজকে তোর অপারেশন হবে। অপারেশন মানে? আরে ম্যাডাম এগুলো কি কইতেছেন? অপারেশন কেন করবেন? আমার তো শরীরে সবকিছু ঠিক আছে। কারণ তোর সাথে এখন যা সামনে হতে যাচ্ছে না, তাই এই চোখ দিয়ে তুই দেখতে পারবি না, তাই তোর চোখ দুটো আমরা উঠিয়ে নিব। হ্যাঁ, আর তারপর তোর পেট থেকে একটা কিডনি বের করে নিব। হ্যাঁ, তারপর তোর প্রত্যেকটা বডি পার্টসের যে অর্গানগুলো আছে এগুলোর নাম আমরা একটা খাতার মধ্যে লিখবো। তারপর ছোট ছোট চিরকুট বানাবো, আর চিরকুটের যেই নামটা উঠে আসবে আমরা তোর সেই বডি পার্টের মধ্যে না কেচি চালাবো। ম্যাডাম আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? আপনারা এসব কি করতেছেন? আপনারা কি মানুষ না রাক্ষস? আপনারা আমার সাথে এমন করবেন? এর চেয়ে ভালো তো আপনারা আমার মাইরা ফেলেন। আরে আমরা তো এটাই করতে চাই, আমরা তো তোকে মারতে চাই। তাছাড়া তুই দেখ, তুই তো বেঁচে থাকলে আমাদের মানুষের কোনো কাজে আসতেছে না, আর তোর শরীরের বডি পার্টস গুলো আমাদের কোনো কাজে আসতেছে না। এর থেকে তুই বরং মরে যা, তুই মরে গেলে তোর শরীরের বডি পার্টস গুলো মানুষের কাজে আসবে। এটাই কি ভালো না বল? হ্যাঁ তাই তো, এই যে দেখ তোর হাত পা সবকিছু সহি সালামত, তুই বললি তোর কোনো নাকি সমস্যাও নাই শারীরিক, তারপর তুই ভিক্ষা করছিস, মানুষের অন্ন ধ্বংস করছিস, শুধু শুধু মানুষের কাছে ভিক্ষা চেয়ে বেড়াস, আর তারা তোকে ফ্রিতে টাকা দিয়ে দেয়। শুধু শুধু মানুষকে এত কষ্ট না দিয়ে তাদের কাজে লাগ। যে মানুষগুলো এতদিন ভিক্ষা দিয়ে আসছে, তুই সহি সালামত হওয়ার পরও তাদের একটু সাহায্য করবে। এখন তুই নিজে চল, আমরা তোর অপারেশনটা শুরু করি, কি বলো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তাহলে অন্তত এই দেশ থেকে একটা ভিখারির সংখ্যা কমে যাবে। আর তুমি তো লেট করছো কেন? তাড়াতাড়ি কাজটা শুরু করো। চলো শুরু করি। না না আমি বুঝতে পারছি আপনারা আমার কি বুঝাইতেছেন। আসলে আমার শরীরে সবকিছু সুস্থ থাকার পর আমি অলসতা করে কাজ কাম করে না, ভিক্ষা করে খাই। আর আমি রাস্তায় ভিক্ষা করতে গেলে মানুষও আমার টাকা দেয়, এই লোভে পড়ে আমি আর কাজ কাম করি না। আমি বুঝতে পারছি আপনারা আমার কি শিক্ষা দিতে চাইতেছেন। আমি আপনার কাছে মাপ চাইতেছি, আমি আর জীবনে ভিক্ষা করবো না। আমি আজকের পর থেকে কাম করে খামু, খাটনি করে খামু, আমি আর জীবনেও ভিক্ষা করবো না। আমি কান ধরছি আপা। যাক, ও শিক্ষা হয়েছে, এখন এক কাজ করি, হাতের বাঁধনটা খুলে দেই। আর তুই সবসময় একটা কথা মনে রাখবি, মানুষ ভিক্ষা করে বাধ্য হয়, আর তুই তুই তো মানুষের ফায়দা লুটিস ভিক্ষা করে। আজকের পর থেকে যেন এটা না দেখি। বাবা বুঝতে পারছি, এখন থেকে আমি আর ভিক্ষা করবো না। আমি আপনার কাছে কসম করে কইতাছি, আমি আর ভিক্ষা করবো না। আমি আজকের পর থেকে কাম করে খামো, রিক্সা চালাই খামো, আমি তাও ভিক্ষা করবো না জীবনে। আমার মাফ করে দেন, এই আমার এটা খুলে দেন, আমি এখান থেকে পালাই যাই। আজকের পর থেকে এগুলো আর করবে না, ঠিক আছে? নিজে ইনকাম করে খাবে। যাও। চল বেরো। আশা করি উচিত একটা শিক্ষা পেয়েছে, আজকের পর থেকে আর কখনো সুস্থ থাকা অবস্থায় ভিক্ষা করতে নামবে না। ঠিক বলেছো, আজকের পর আর ওইসব করার সাহস পাবে না।